তো হ্যালো বন্ধুরা, ধার্মিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের ধর্মে নাকি ৩৩ কোটি দেবতা, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসলে কি ৩৩ কোটি দেবতা আছেন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর অর্থ? আসলে সংস্কৃত ভাষায় কোটি শব্দের মানে শুধু সংখ্যা কোটি নয়, এর আরেকটি অর্থ হলো প্রকার বা ধরন। তাই ৩৩ কোটি দেবতা মানে ৩৩ প্রকার দেবতা, কোটি সংখ্যক নয়। তাই ৩৩ দেবতা কারা? পুরাণে বলা হয়েছে ৮ জন বসু, ১১ জন রুদ্র, ১২ জন আদিত্য আর ২ জন অশ্বিনী কুমার। এই ৪ শ্রেণীর দেবতা মিলিয়ে মোট ৩৩ জন দেবতা। বসু দেবতারা প্রকৃতির শক্তির প্রতীক, যেমন অগ্নি, বায়ু, জল, আকাশ, পৃথিবী। রুদ্র মানে প্রলয়ের শক্তি, শিবের বিভিন্ন রূপ। আদিত্য দেবতারা সূর্যের শক্তির প্রতীক, আলো, সময় ও জীবনদাতা। আর অশ্বিনী কুমার হলেন দেব চিকিৎসক, যারা দেবতাদের সুস্থতা রক্ষা করেন। এই আধ্যাত্মিক অর্থ হলো এই ৩৩ দেবতা আসলে আমাদের জীবনে ৩৩ রকম শক্তির প্রতীক। প্রতিটি শক্তি আমাদের ভেতরেই বিদ্যমান, যেমন অগ্নি মানে উদ্যম, বায়ু মানে স্বাধীনতা, সূর্য মানে জ্ঞান। তাই ৩৩ কোটি দেবতা কোনো সংখ্যা নয়, এটি হলো এক মহাজাগতিক প্রতীক যা আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতিটি শক্তি আমাদের ভেতরেই আছে। জ্ঞান হলো প্রকৃত ভক্তি। ৩৩ কোটি দেবতা মানে মহাবিশ্বের ৩৩ রকম শক্তি। ধন্যবাদ। তাই আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।